বিরতির পর স্বাগত। আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত 28 থেকে 30টি দোকান। ঘটনা লংতরাই ভেরি মহকুমা অন্তর্গত ধুমাছড়া বাজারে। জানা গেছে গতকাল রাত আনুমানিক 1টা নাগাদ ধুমাছড়ার উপর বাজারে এই আগুন লাগে। খবর পেয়ে মনু এবং চুইল্যাংটা থেকে দুটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায়। দমকল বাহিনীরা পৌঁছতে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় 28 থেকে 30টি দোকানে একেবারে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 30 লক্ষ টাকা বলে ধারণা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিজেপির জনজাতি মোর্চার সভাপতি পরিমল দেববর্মা, মনু চুইল্যাংটা কেন্দ্রের এমডিসি সঞ্জয় দাস, জনজাতি মোর্চার সম্পাদক জয় বাহাদুর রূপিনী, মহকুমা শাসক উত্তম কুমার সহ অন্যান্যরা। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক ধারণা। সে বিষয়ে পরিমল দেববর্মা কি বলছেন প্রথমেই শোনাচ্ছি। ঘটনা হচ্ছে গতকালকে রাত্রে প্রায় আনুমানিক রাত্রে 1টার সময় ধুমাছড়া বাজারের একটা অংশ, বেশ বড় একটা অংশ, এই অগ্নিসংযোগ হয়ে অনেক ক্ষুদ্র ব্যবসায়ী এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জন্য এই সকালবেলা যখন খবর পেলাম, ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে জায়গাটা রাত্রে 1টার সময় হঠাৎ করে আগুন দেখা গেছে। এরপরে সময় দৌড়াদৌড়ি করে আইসে আয়া দেখা যায় যে আগুনটা সরে গেছে। তারপরে তো সব দিকে যোগাযোগ করা হয়েছে, মনুর থেকে ফায়ার সার্ভিস আইসে, কিন্তু তারা কাজ কিছু লেট হয়েছে, অনেক লেটে তারা কাজ শুরু করছে। এমন সময় আইতে আইতে সিলিন্ডার ফায়ার সার্ভিস আইয়ে পড়ছে। ফায়ার আওয়ানোর পরে মোটামুটি আগুন নিয়ন্ত্রণে আইছে। মোটামুটি কিরকম পরিমাণ দোকান ক্ষয়ক্ষতি? দোকান আপাতত 28 থেকে 30টা দোকান জ্বলছে। এর মধ্যে কি কি দোকান আছে? দোকান তো আপনার ভুসিমাল দোকান আছে, চার দোকান আছে, বইয়ের লাইব্রেরি আছে, সেলুন আছে, পান দোকান আছে, এই সমস্ত দোকান মানে বসিত দোকান। ঠিক কি কারণে কি প্রাথমিক কোন মানে কইতে পারেনি যে কি এটা আমরা বুঝতে পারছি না কি থেকে লাগছে। এটা আগুনটা তো হঠাৎ করে চলছে, আমরা তো এখনো বুঝতে পারছি না। থানা ইনকোয়ারি চলছে, এখন বুঝা যাবে কি হয়। বাজার কমিটির পক্ষ থেকে আপনারা কি চান? ওখানে বাজার কমিটির পক্ষ থেকে আমরা সরকারিভাবে কিছু আর্থিক সাহায্য দেওয়া হোক, যাতে দোকানটি পুনরায় আবার তৈরি করুন যায়। আমরা এটি প্রশাসনের কাছে দাবি করি। ধন্যবাদ। আপনারা শুনলেন ব্যবসায়ীদেরও বক্তব্য। তারা জানাচ্ছেন যে প্রায় 28 থেকে 30টি দোকান একেবারে পুড়ে ছাই হয়ে যায়, আগুনে ভস্মীভূত হয়ে যায়। ভয়াবহ এই অগ্নিকাণ্ড গতকাল রাত প্রায় আনুমানিক 1টা নাগাদ হয়। প্রাথমিক ধারণা যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত, যদিও এখনো রহস্য উন্মোচন হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে যে কিভাবেই এই ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে গোটা বাজারে। এই বাজারে গ্লোসারের দোকান থেকে শুরু করে পানের দোকানে বিভিন্ন ধরনের দোকানপাট ছিল, যা একেবারে মুহূর্তের মধ্যেই আগুনে ভস্মীভূত হয়ে যায়। সর্বশান্ত হয়ে পড়ে ব্যবসায়ীরা। ইতিমধ্যেই ব্যবসায়ীরা সরকারি সাহায্য চাইছেন। তারা চাইছেন সরকার যেন তাদের আর্থিক সাহায্য প্রদান করেন, পুনরায় যেন তারা আবার সেখানেই দোকানপাট করতে পারেন, দোকানে জিনিসপত্র আনতে পারেন, তার জন্য সরকারি সাহায্য চাইছেন। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।